রাস্তায় দান করো। যেমনটি আমাদের শায়খ দামাত বারাকাতুহুম এতেকাফের প্রথম দিনই বলছিলেন, আপনি কোনো মসজিদে নামাজ পড়তে গেলেন, এবার কাতারের সামনে দিয়ে দান বক্স ছেড়ে দিল, সেই দান বাক্সে আপনি আপনার উত্তম টাকাটা দেওয়ার চেষ্টা করা। হযরত বলেছিলেন যে যদিও এই দান বাক্সগুলো মসজিদ কমিটি ছাড়ছে, কিন্তু এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে আসছে। কেমন যেন আল্লাহ বলতেছে, তুমি আমার ঘরকে কি দিবা আমি দেখব, তুমি যেই রকমটা দিবা আমি তোমাকে এর চাইতে উত্তমটা দেব। হযরত বলেছিলেন যে একজনের পকেটে ছেঁড়া একটা 5 টাকার নোট আছে, কিন্তু এটার চাইতেও একটা উত্তম নোট আছে সাধ্য অনুপাতে, 50 টাকা, 100 টাকা, 1000 টাকার নোট। এখন আপনি সবগুলো টাকা বের করে ছিঁড়াটাই দিলেন, তাহলে কি উত্তমটা আপনি দিলেন বা আমি দিতে পারলাম? বলেন না। আল্লাহ বলতেছেন মিন তাইয়্যিবাত, উত্তম তোমার কাছে, তুমি যেটা চোখ বন্ধ করেও গ্রহণ করো না, দেখা শুনা গ্রহণ করো, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো। 3টা কথা বললাম। 1 নাম্বার, দান করার আদেশ দিয়েছেন কে? 2 নাম্বার, কোন দিন আসার আগে দান করা। 3 নাম্বার, উত্তম জিনিস দান করা। 4 নাম্বার, সামান্য পরিমাণ হলেও দান করা, সামান্য কিছু হলেও প্রতিদিন কিছু না কিছু দান করা। বুখারী শরীফের বর্ণনা, হযরত আদিক ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, অচিরেই তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব সরাসরি কথা বলবে। আমার সাথেও কথা বলবে, আপনার সাথেও কথা বলবে। আল্লাহর রাসূল বলেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, রব আর আমার মাঝখানে দ্বিতীয় কোনো মানুষ থাকবে না। সরাসরি আপনি আমি রবের সামনে দাঁড়াবো, কেউ থাকবে না, শুধু আপনি আর রব, একজন করে আল্লাহ প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে এটা অন্য হাদিসও আছে। আল্লাহর রাসূল বলেন, মানুষ আদম সন্তান তার 2টা কদম একবারের জন্যও সামনে দিতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দেয়া ছাড়া। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, যে হায়াত আল্লাহ আপনাকে দিয়েছিল ওই হায়াতটা কোন কাজে ব্যয় করছেন। হায়াত তো দিয়েছে আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যিনি হায়াত দিলেন তারে কদ্দুর রাজি করছেন, যিনি হায়াত দিলেন আমাকে, উনাকে আমি কতটুকু রাজি করছি, খুশি করছি। যিনি সব কিছুর বানানেওয়ালা, ওনাকে আমি কদ্দুর রাজি করছি। আর যে কিছুই বানাইতে পারে নাই তারে কদ্দুর রাজি খুশি করছি। জাররা থেকে জাররা, জমিনের কোনো বস্তু আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষ বানানোর ক্ষমতা আছে বলেন? নাই। যেই মানুষগুলো মসজিদে না গিয়ে শুধু, এটা বুঝেন, বোঝার কথা, যেই মানুষগুলো মসজিদে যায় নাই, 30 বছরে কখনো তার মসজিদে দেখা যায় নাই, কিন্তু মাজারে পড়ে আছে, মাজারে পড়ে আছে, খাওয়া নাই, গোসল নাই, লাল শালু পরে মাজারে পড়ে আছে। বলেন তো সে তার জিন্দিগি কতটুক সময় দিল আল্লাহরে, আর কদ্দুর দিল খাজা বাবারে? বলেন, পুরাটাই দিয়ে দিছে মাআযাল্লাহ। অনেকে তো এই কথাও বলে যে নামাজ রোজা পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বাবাই যদি জান্নাতে না নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। যে আল্লাহ আমাকে বানাইলেন, জিন্দিগির সবটুকুন সময় তাকে দেওয়া, তার রেজামন্দি অনুযায়ী চলার চেষ্টা করা। হযরত আদিক ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আল্লাহর রাসূল বলে, তুমি আর তোমার রব প্রশ্ন হবে, জীবন কোন কাজে ব্যয় করছো?
এলেম যদ্দুর দিয়েছিলাম তদ অনুযায়ী আমল কদ্দুর করছো, সম্পদ যে দিয়েছিলাম সম্পদ কেমনে অর্জন করছো, কেমনে ব্যয় করছো, কিভাবে তুমি অর্জন করলা, কোন খাতে ব্যয় করলা বলো আমাকে। তখন কিন্তু কেউ থাকবে না, আপনি আর আল্লাহ এই প্রশ্নগুলো করবে। এরপরে আল্লাহর রসুল পরের চিত্রটা ফুটায়া তুললেন। নবীজি বলে ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। ওই সময় বান্দা এতটাই ভীত সন্ত্রস্ত হবে তার শরীরে কম্পন চলে আসবে, সে ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাবে। দুনিয়া থেকে এই 60-70 বছরে যে ইবাদতগুলো করছে ওইগুলো সে ডান দিকে দেখতে পাবে। ওয়ানজুরু আশআমা মিন ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি। বাম দিকে তাকাবে, যদ্দুর ইবাদত দুনিয়াতে করছিল ওইগুলো দেখবে। এরপরে সামনের দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার তিলকা ওয়াজহি। জাহান্নামের আগুন দেখবে দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন। ঠিক সে সময় আল্লাহর রসুল বলেন ফাত্তাকুন নার, জাহান্নামের ওই আগুনটারে ভয় করো, যে আগুনটা তোমার সামনে থাকবে। কেমনে ভয় করবা? জাহান্নামের ওই আগুন থেকে নিজেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? কওয়ালাউ বিশিক্কি তামরা, অল্প পরিমাণ কোনো বস্তু আল্লাহর রাস্তায় সাদাকা করে হলেও ওই জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। তুমি তোমার সাধ্য অনুপাতে কিছু দান করে হলেও ওই জাহান্নাম থেকে বাঁচো। তাহলে 4টা কথা গেল। দান করার আদেশটা কার? কোন দিন আসার আগে দান করা হেতু। 3 নাম্বার উত্তম জিনিস দান করা। 4 নাম্বার সামান্য জিনিস হলেও কি করা বলেন? দান করা। 5 নাম্বার প্রত্যেকের শরীরে 360টা জোড়া আছে, জোড়া। প্রতিদিন প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল বলে ফিল ইনসান সালাসুমিআতি ওয়া সিত্তুনা মাফসিলা। আল্লাহর রসুল বলেন মানুষের শরীরে 360টা জোড়া আছে। এই যে আমাদের এই জোড়া, এটা কিন্তু আল্লাহর একটা আশ্চর্য সৃষ্টি। এই হাদিসের ব্যাখ্যায় আছে এইটা আর কারো পক্ষে বানানো সম্ভব না। একটু সময়ের জন্যে কারো হাড়ের জোড়ায় যদি কোনো সমস্যা হয় তো শেষ। যে পাটা এতক্ষণ বাঁকা করতে পারতো আর বাঁকা করতে পারে না। আল্লাহর রসুল বলেন ফাআলাইহি আইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিম মিনহু বিসাদাকা। প্রতিটা শরীরের জোড়ার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সাদকা করা প্রত্যেকের উপরে আবশ্যক। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে সাদাকা করা আবশ্যক, সে যেন সাদাকা করে। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন, বলেই ফেললেন ক্বালু মান ইউতিকু যালিকা ইয়া নাবিয়াল্লাহ। ওগো আল্লাহর নবী, প্রতিদিন 360টা সদকা করা কার পক্ষে সম্ভব? প্রতিটা জোড়ার পক্ষ থেকে সদকা কিভাবে আমরা করব? এটা সম্ভব কিভাবে? আল্লাহর রসুল বলে আন-নুখাআতু ফিল মাসজিদ তাদফিনুহা। মসজিদে তুমি ঢুকছো, ময়লা পড়ে আছে, শ্লেষ্মা পড়ে আছে, থুতু পড়ে আছে, নাকের ময়লা পড়ে আছে, অথবা যে কোনো একটা ময়লা দেখতেছেন। নবীজি বলে তুমি যদি ওই মসজিদ থেকে ময়লাটা সরায়া দাও, পরিষ্কার করে দাও, তাহলে সাদাকার সওয়াব। রাস্তা দিয়ে হাঁটতেছেন, নামাজ পড়তে আসছিলেন, নামাজের হালতেই ঝড় তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে। এবার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন তো দেখেন রাস্তায় একটা গাছের ঢাল পড়ে আছে। আল্লাহর রসুল বলেন ওয়াশাইতুনাহিহি আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি সরায়া দিলা তো 360টা জোড়ার পক্ষ থেকে সাদাকার সওয়াব। কত সুন্দর হাদিস। এবার রসুল বলেন মসজিদে আইসা ময়লাও দেখলা না, পরিষ্কার করার সুযোগ নাই, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তুও দেখলা না, পরিষ্কার করার সুযোগ নাই, কমসে কম তুমি
চাষতের 2 রাকাত নামাজ পড়বা, ফারাকা আতাদ দোহা, যদি পারো প্রতিদিন এই এখন যে সময়টা ইশরাকের পরে যে সময়টা শুরু হয় ওই সময় তুমি 2 রাকাত নামাজ পড়বা, তোমার শরীরের 360টি জোড়ার পক্ষ থেকে সাদাকার সওয়াব, নবীজি বললেন। তাহলে এখন আমরা 5টা কথা শুনলাম। দান করার আদেশ কার? আল্লাহর। কোন দিন আসার আগে দান করা? কোন জিনিস দান করা? এবার জাহান্নাম থেকে বাঁচতে হলেও সামান্য প্রতিটা শরীরের প্রতিটা জোড়ার পক্ষ থেকে দান করা। এবার আসেন, এই রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমাল ছিল। মোটা দাগে যে কয়টা আমল, এর ভিতরে একটা ছিল নবীজি রমাদানুল মুবারকে খুব বেশি বেশি দান করতেন। সুবহানাল্লাহ বলেন, খুব বেশি নবী দান করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রমাদানুল মুবারকে খুব বেশি নবী দান করতেন, খুব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দান করতেন এটা আমরা আন্দাজ করতে পারবো না, কিন্তু রমজান ছাড়া যেই মানুষটার দান এত পরিমাণ বেশি ছিল, ওই মানুষটা রমজানে কি পরিমাণ দান করছে সুবহানাল্লাহ বলেন। আরে রসুলের রমজান ছাড়া দান কেমন ছিল? বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসছে, রসুলের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই জিনিসগুলোর প্রয়োজন, দেন না আমাদেরকে, আপনি তো সকলকে দেন, আমাদেরকেও কিছু দান করেন। ফাআতাহুম, এই মানুষগুলো যা যা চাইলো রসুল এদেরকে তা তা দান করে দিলেন। সুবহানাল্লাহ, যা চাইছে তা দান করছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা সাআলু, এরা আবার চাইছে। প্রথমে রসুলের কাছে চাইছে, নবীজি দান করছে, এগুলো রাখছে, জমা করছে, আবার নবীর কাছে চাইছে। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরা চাইছে কয়বার? নবীজি দিছেনও কয়বার? 2 বার। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইলো, ইয়া রাসূলুল্লাহ আরো দেন, হবে না আমাদের। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। এখন কি পরিমাণ দান করলেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা মা নাফিদা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করার মতো যা যা ছিল সবগুলো নবীজি এদেরকে দান করে শেষ করে দিয়েছে, আর কিছুই নাই রসুলের কাছে। বলেন আপনি নবীজির দানটা কেমন ছিল? এটা কিন্তু রমজানে না, রমজান ছাড়া। কি বলেন, কি রমজান? রমজান ছাড়াই সব দিয়ে দিত, এবার রমজানে কি পরিমাণ তাহলে দানটা করছে নবীজি। মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আরবের 2টা বড় পাহাড় দেখা যায়, বলে হ্যাঁ, 2টা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ জায়গা আছে, ওই পরিমাণ জায়গায় যেই পরিমাণ বকরির সংকলন হয়, ধারণ ক্ষমতা হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, কিরে তারে এই পরিমাণ বকরি কেমনে রসুল দান করবে এখন? ফাআতাহু ইয়াহ, নবীজি এই লোকরে সে যেই পরিমাণ চাইছে নবী তারে ওই পরিমাণ বকরি দান করে দিছে। আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, 2টা আরবের 2টা পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ ছিল, বকরিগুলো যদি একটার কাঁধে আরেকটা রেখে দেওয়া হতো তো ওই পরিমাণ উঁচু হয়ে যেত। এইগুলো হচ্ছে রসুলের রমজান ছাড়া দান। যিনি রমজান ছাড়া যা আছে সব দান করে দেয়, যিনি রমজান ছাড়া 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় পরিমাণ বকরি দান করে, ওই নবীজির দানটা রমজানে কেমন ছিল বলেন? অনেক বেশি রসুল দান করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখলেন সাহাবারা, আল্লাহর রাস্তায় দান করাটা শিখছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারীর বর্ণনা, উমর ইবনুল খাত্তাব খাইবরের একটা দামি জমিন ওনার বন্টনে আসছে। খাইবরের কোটি কোটি টাকার সম্পদ। এই জমিন মালিকানা হওয়ার পর তিনি নবীজির দরবারে আসছে। এসে আল্লাহর রসুলকে বলতে লাগলেন, ইয়া রসুল আল্লাহ, জীবনে ভালো কোনো জমিনের মালিক হইতে পারলাম না, এই এখন একটা জমিনের মালিক হয়েছি খাইবরের, অনেক দামি জমিন। এই জমিনটা আমি আমার কাছে রাখতে চাই না, এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি যেইভাবে ভালো মনে করেন আল্লাহর রাস্তায় খরচ করেন। আল্লাহর রাস্তায় দান সাদাকা, মৃত্যু আসার আগে দান করছে, উত্তম জিনিসটা দান করছে, উত্তম জিনিস কিন্তু দান করছে। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কিন্তু মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না, লবণাক্ত পানি, কটা পানি, লোনা পানি। রসুল পানি কোত্থেকে পান করবে? সাহাবারাই বা পানি কোত্থেকে পান করবে? এক ইহুদির একটা কুয়া ছিল, মিষ্ট পানির কুয়া, বিইরে রুমা, ওই কুয়াটা ছাড়া ভালো কোনো পানির বন্দোবস্ত নাই। আল্লাহর রসুল ঘোষণা করলেন, মাই ইয়াশতারি বিইরা রুমা ফায়াজআল দালওয়াহু মা দিলাইল মুসলিমিন বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ। সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো ইহুদির এই কুয়াটা ক্রয় করে মুসলমানদের পানির ব্যবস্থাটা করে দিবে? যে ব্যক্তি এই সাদাকাটা করার লক্ষ্যে কুয়াটা ক্রয় করে মুসলমানদের করে দিবে, আমি রসুল বলে দিলাম আল্লাহ পাক এই কুয়ার বিনিময়ে জান্নাতে তাকে উত্তম কুয়া দিয়ে দিবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ থেকে এই কুয়াটা ক্রয় করে দিলাম, দিয়ে দিছে। এই যে উসমান ইবনে আফফানের এই দানটা, এটা কিন্তু রমজানে না, রমজান ছাড়া, রমজান ছাড়াই এই দান। আরবে দুর্ভিক্ষ চলতেছে। আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযির একটা কিতাব আছে, আজীব হাদিসের কিতাব। আলিফ, বা, তা, সা, এই অক্ষর, এই সিরিয়ালে নবীজির সব হাদিস তিনি জমা করছেন। এই কিতাব আর কেউ লিখতে পারেনি, লিখে গেছেন। আশ্চর্য হাদিসের কিতাব, মানে আলিফ দিয়ে, হামজা দিয়ে নবীজির যতগুলো হাদিস শুরু হয়েছে সবগুলো তিনি জমা করছেন। বা দিয়ে নবীর যত হাদিস শুরু হয়েছে সবগুলো জমা করছেন, উনি যতগুলো পাইছেন। এই কিতাবের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখছেন আল্লামা আব্দুর রাউফ আল মানাভি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় লেখক। ওনার একটা কিতাব আছে আদ-দুররুল মানদুদ ফি যাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আসাবান নাসু কাহতান ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা দিছে, মানুষের কোনো খাবার দাবার নাই। ফালাম্মা ইশতাদ্দা বিহিমুল আম, মানুষের চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে, খাবার নাই। ওয়াকাদ তাওয়াক্কা আন নাসু আল হিলাক, মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, না খাইতে খাইতে গবাদি পশুগুলোও মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বৃষ্টি নাই। সবাই গেছে খলিফাতুল মুসলিমিন বিলা ফাসলিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, গিয়ে বলে, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রসুলের খলিফা, ইন্নাস সামা আলাম তামতুর, বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে উদ্ভিদ গজাচ্ছে না, মানুষ তো মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, কিছু একটা করেন। সিদ্দিক আকবর বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ এই দুর্ভিক্ষ দূর করে দিবেন। সকলে চলে গেছে। পরের দিন 1000 উট শাম সিরিয়া থেকে আটা, তেল, কিশমিশ, খেজুর, মাল সামগ্রী নিয়ে বোঝাই হয় 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে আইসা দাঁড়াইছে। 1000 উট, প্রত্যেকটা উটের উপরে মালামাল আছে। ফাজাআত তুজ্জারু ইলাই, সব ব্যবসায়ীরা দৌড়ায় উসমান ইবনে আফফানের কাছে গেছে, মদিনার ব্যবসায়ীরা
পাইকাররা গেছে, গিয়ে বলে উসমান, বলে জি কেন আসছে? ইন্নাকা লা তাআলাম মা নুরিদ, হে উসমান রাদিয়াল্লাহু আন, আপনি ভালো করেই জানেন আমরা কেন আসছি আপনার কাছে। এখন কেন আসছেন? মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, খাবার দাবার নাই, আমরাও যে কিছু মালামাল আনবো আইনা বিক্রি করব ওই রকমও কোনো ব্যবস্থা নাই। যেহেতু আপনার কাছে তো মালামাল আসছে, আপনি এগুলো আমাদেরকে কিছু বিক্রি করে দিলে আমরাও মদিনায় অল্প দামে বিক্রি করে দিলাম, এটা করে আমাদেরও পরিবার চললো, মানুষেরও দুর্ভিক্ষ দূর হলো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাম তুরাব্বিহুনি, আমি তো এই মালামালগুলো কিনে আনছি, তোমাদের কাছে তো বিক্রি করতে হলে আমাকে লাভে বিক্রি করতে হবে। তোমরা বলো আমার প্রতিটা পণ্যে কত টাকা লাভ দিবা? ব্যবসায়ীরা বলে আল্লাহুম্মা বিদিরহামাইন, হে উসমান প্রত্যেকটা মালে আমরা 2 টাকা করে লাভ দেব, আপনি যত দিয়ে কিনছেন এর থেকে 2 পয়সা বেশি দেব। উসমান ইবনে আফফান বলে উতিতু, না এর চাইতে বেশি দেওয়া হয়ে গেছে, আরো বাড়তে পারবা? এরা বলে 3 টাকা দেব। উসমান বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেছে। এরা বলে 4 টাকা দেব। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হবে না, এর চাইতেও বেশি দেওয়া হয়ে গেল। এরা বলে তাহলে 5 টাকা দেব, এখন দেন, না হবে না। এবার মদিনার পাইকাররা কিছুটা রাগের কণ্ঠে বলতে লাগলো, উসমান আমরা ছাড়া মদিনায় তো আর বড় কোনো পাইকার ব্যবসায়ী নাই, কে আপনাকে এর চাইতে বেশি লাভ দিল? উসমান ইবনে আফফান ওই দিন তার শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বললেন যে এর চাইতেও বেশি লাভ দিয়ে আমার কাছ থেকে কিনছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ, এর চাইতেও বেশি দিবেন আল্লাহ। আল্লাহ আমাকে বলছে উসমান সর্বনিম্ন হবে 10, আর সর্বোচ্চ কত হবে এটা তুমিও জানো না, কেউ জানে না, শুধু জানি আমি। চিন্তা করেন, এই যে দানটা এটা কিন্তু রমজান ছাড়া। বলেন কি ছাড়া? তাহলে রসুলের রমজান ছাড়া দান যদি এমন হয়, সাদাকা যদি এমন হয়, সাহাবাই কেরামের রমজান ছাড়া সাদাকা যদি এমন হয়, তো রমজান ইনাদের সাদাকাটা কেমন ছিল বলেন? দান খায়রাতটা কেমন ছিল? ইনাদের কেমন আর আমাদের কেমন বলেন? আমাদের কেমন আর ইনাদের কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির দরবারে আসছে। আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ফুলানিন নাখলা, ওগো আল্লাহর রাসূল আমি এক অসহায় মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আমার এক প্রতিবেশী তার একটা খেজুর গাছ আমার আঙ্গিনা হয়ে বাঁকা হয়ে আছে, ওয়া আনা উকিমু হাইতি বিহা, এখন আমি আমার জায়গা সেপারেট করার জন্যে ছোট করে একটা দেওয়াল টানাবো, তার খেজুর গাছের জন্য আমি সোজা করে দেওয়াল দিতে পারি না। এই বেচারারে বললেও সে ধমক মারে, ফামুরহু আইয়ুতিয়ানি, আপনি তাকে একটু কষ্ট বলে দেন না, সে যেন ওই জায়গাটা যেন আমি দেওয়াল টানাইতে পারি সেই ব্যবস্থা আমারে করে দে, এটা এক অর্থ। অথবা তাকে বলেন তার তো অনেক সম্পদ আছে, সে যেন তার ওই বাঁকা খেজুর গাছটা আমাকে দিয়ে দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের মালিকরে ডাকায় আনছে, এনে বলতে লাগলেন, আতিহা ইয়া বিনাখলাতিন ফিল জান্নাহ, তোমার নাকি একটা খেজুর গাছ বাঁকা হয়ে আছে তার আঙ্গিনার ভিতর দিয়ে? বলে জি। রসুল বলে, শোনো আমি রসুল তোমাকে বলছি, তুমি যদি ওই খেজুর গাছটা আজকে তাকে দিয়ে দাও, আমি রসুল তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারি নিলাম, জান্নাতে একটা খেজুর গাছ আমি তোমারে নিয়ে দেব, যাও। এখানে কিন্তু খেজুর গাছ উদ্দেশ্য ছিল না, রসুল জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নেওয়া মানে এই লোকটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই বদনসিব কপাল পড়া হতভাগা সে বুঝে নাই, সে সাথে সাথে ফা আবা, সে বলল না আমি দান করব না, সে চলে গেছে। এই নবীজির সাথে এই লোকের যে কথা হয়েছে এইগুলো শুনছেন নবীর এক সাহাবী, নাম আবু দাহদা, আবু দারদা না, আবু দাহদা, ইনি এটা শুনছেন। ইনি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে চলে গেছে। ওই লোক যার খেজুর গাছ তার পিছনে পিছনে তার বাড়িতে চলে গেছে, গিয়ে বলে, বেটা ভাই
এটাই আপনার সেই খেজুর গাছ? বলে হ্যাঁ। বিনি নাখলাতাক বিহাইতি, আমার একটা খেজুরের বাগান আছে। আবু দাহদা বলতেছে আমার একটা খেজুরের বাগান আছে। মুহাদ্দিসিনরা বলেন ওই খেজুরের বাগানে খেজুর গাছের সংখ্যা ছিল 600-র উপরে। সুবহানাল্লাহ বলে, আমার একটা খেজুরের বাগান আছে, 600 গাছ, উত্তম জাতের খেজুর, ভালো ভালো খেজুরের গাছ। ওই 600 খেজুর গাছের বাগানটা আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি তোমার এই একটা খেজুর গাছ, বাঁকা খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সে প্রথমে বিশ্বাস করতে পারে নাই। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে সে রাজি হয়েছে, সে দুনিয়া বুঝছে। সে বলে ঠিক আছে 600 আমাকে দিয়ে দেন, নিয়ে যান এটা। 600 খেজুর গাছের জামিননামা দিয়ে আসছে, তার খেজুর গাছের মালিকানা নিয়ে আসছে, নবীজির সরাসরি নবীজির দরবারে আসছে। তখনও ওই লোক, অসহায় লোকটি যে বাড়ির দেওয়ালটা দিতে পারে নাই, সে নবীজির দরবারে কাঁদতেছে, হায় হায় এখন তো রসুলের কাছে বিচার দিছি, এখন গেলে তো সে আরো আমার সাথে কি করবে, খারাপ আচরণ করবে, কাঁদতেছে। এই ফাঁক দিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির দরবারে আসলেন। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইশতারাইতুন নাখলা, একটু আগে যেই খেজুর গাছটা তারে দেওয়ার জন্যে এক অপদার্থকে বলেছিলেন, সে দেয় নাই, ওই খেজুর গাছটা আমি কিনে মালিকানা নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন, এটা আমি কিনে নিয়ে আসছি। আল্লাহর রসুল বলেন ঠিক আছে, আতিহা ইয়াহ, দিয়ে দাও তাকে, ফাজআলহা লাহু, তুমি এখন যেই খেজুর গাছটা কিনে নিয়ে আসছো এটার মালিকানা তারে বানায় দাও, এই অসহায় মানুষটাকে বানিয়ে দাও। সাহাবী আবু দাহদা বললেন, ভাই আল্লাহর রসুলরে সাক্ষী রাখলাম, আজ থেকে এই খেজুর গাছটার মালিক তুমি, যাও তুমি যেইভাবে মনে চাই ওইভাবে গিয়ে বাড়ির দেওয়াল টানাও, যাও। এবার আনাস ইবনে মালিক বলেন, নবীজি এতটাই খুশি হইলেন, আল্লাহর রসুল তখন মুস্কি মুস্কি হেসে বলেছিলেন, কাম মিন ইদকিন রাদাহ লিআবি দাহদা ফিল জান্নাহ, এ আবু দাহদা, দুনিয়াতে একটা খেজুর গাছের জন্য তুমি 600 খেজুর গাছ ছেড়ে দিলা, আমি রসুল বলে দিলাম জান্নাতে বড় বড় কোটি কোটি খেজুর গাছ তোমার জন্য অপেক্ষা করতেছে। এই যে একটা কথা, কোটি কোটি খেজুর গাছ তোমার জন্য অপেক্ষা করতেছে, এই কথাটা নবীজি একবার বলে নাই। আনাস ইবনে মালিক বলেন, ক্বালাহা মিরারান, নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার বলতেছে, আবু দাহদা তুমি কাজটা করলে কি, ছাড়ছো 600 পাইছো কোটি কোটি, ছাড়ছো ছেড়ে দিছো 600 পাইছো কোটি কোটি। এটা কয়েকবার নবীজি এই সাহাবীরে বলছেন, সবাই শুনছে এটা। ইনি যে খেজুর গাছটা বিক্রি করে দিলেন, ইনার বিবি কিন্তু এখনো জানে না। ওনার বাসা ছিল ওই খেজুর গাছের বাগানের ভেতরে। ফাতাম রাআতা, আনাস ইবনে মালিক বলেন, নবীজির দরবার থেকে জান্নাতের খেজুর গাছের সুসংবাদ নিয়ে আসছে, বিবির কাছে আসছে। দেখেন বিবির কাছে আয়সা বাগানের ভিতরে ঢোকে না, বাগানের যে মূল ফটক গেট, গেটের বাহির থেকে বিবিরে ডাকে, ইয়া উম্মাত দাহদা উখরুজি মিনাল হাইত। স্বামীর এই একটু আগে যেটার মালিক ছিলেন তিনি এখন ঢোকে না, বাহির থেকে বলে, বিবি এ উম্মাত দাহদা তাড়াতাড়ি বাগান থেকে বের হও। বিবি বলে, আশ্চর্য, ভিতরে আসেন। কণা ভিতরে আসতে পারবো না, তুমি বাহিরে আসো। বিবি বাহিরে আসছে, শোনো আমি এই আমার বাগানটা জান্নাতের খেজুর গাছের বাগানের বিনিময়ে বিক্রি করে দিছি। বিবি আর বুঝতে বাকি রইল না, বিবিও কেমন ছিল, ফাকালাত রাবিহাল বাই, বিবি বলতে লাগলেন, স্বামী নিশ্চয় আপনি বেচা কিনাটা রসুলের দরবারে করে আসছেন, আপনি এখন যেই বেচা কিনা করে আসছেন বড় লাভজনক ব্যবসা করছেন, লাভজনক, ঠিক আছে আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, বের হয়ে চলে আসছে। এই একটা খেজুর গাছের জন্যে ইনি ওনার এত বড় বাগানটা দিয়ে দিছে। এর বিনিময়ে জান্নাতে কতগুলো খেজুর বাগান পাবে, জান্নাতের একটা খেজুর গাছ। বুখারীর বর্ণনা, আল্লাহর রসুল বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, জান্নাতের একটা খেজুর গাছের চতুর্পাশে জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত নিয়ে যদি দৌড়ানো হয়, 100 বছর দৌড়াতে পারবে, গাছের ছায়াটা শেষ হবে না। এইরকম কোটি কোটি গাছের বাগানটা যার হবে তার জান্নাতটা কত বড় হবে বলেন। সাদাকা, ইনারা বুঝছেন।
এই জন্যে পরকাল চিনছেন, সাদকা করছেন। মেঘমালার পুরাটা পানি এক পাথরি জমিনে বর্ষণ করছে। এই লোকটা মেঘমালা যেদিকে যা সে সেদিকে যাচ্ছে, দেখে পাথরি জমিনে বৃষ্টির পানিগুলো সব পড়ছে। ফাইদা শারজাতুম মিন তিলকা শিরাজ ক্বাদ ইস্তাউ আবাদ যালিকাল মাআ কুল্লা। পাথরি জমিন থেকে পানিগুলো যখন জমিনে পড়ছে, ওখান থেকে একটা নালা দিয়ে পানি আসতে আসতে ছোট একটা পুকুরের মতো একটা ডোবায় আসা পানিগুলো জমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মেঘমালা থেকে পানি আসছে, পাথরি জমিনে পড়ছে, জমিন থেকে পানিগুলো আইসা একটা কুয়ায় জমা হয়েছে। তিনি দেখতে লাগলেন এই কুয়ার পাশে কে গেছে, কুয়াটার কাছে গিয়ে দেখে ফাইদা রাজুলুন কাইমুন ফি হাদিকাতি। পানিগুলো যেখানে জমা হয়েছে ওখানেই এক লোক তার বাগানে কোদাল দিয়ে দিয়ে এখান থেকে লাইন করে দিচ্ছে, আর সেই কুয়া থেকে পানিগুলো তার বাগানে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলে। সে তো আশ্চর্য হয়ে গেছে। আসলে কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাকার মেঘ আসলো এখানে বৃষ্টি বর্ষণ করলো, পাথরি জমিনে বৃষ্টি বর্ষণ করলো, আবার এই পানিগুলো এসে এক জায়গায় জমা হলো। ওখান থেকে সে পরিমিতভাবে যতটুক প্রয়োজন ততটুক পানি তার বাগানে দিতেছে। কি আশ্চর্য, আজীব। আল্লাহর রসুল বলেন এই লোক বাগানের মালিকের কাছে গেছে, গিয়ে বলে মাসমুকা ইয়া ফুলান, ভাই আপনার নাম কি? যিনি বাগানওয়ালা তারে বলতেছে আপনার নাম কি? তো সে বলল আমার নাম অমুক। লিল ইসমিল্লাযী সামিআ ফিস সাহাবা, ওই নামটাই সে বলল যেই নামটা এই লোকটি একটু আগে মেঘমালায় শুনেছিল। সুবহানাল্লাহ বলে। আরে মেঘমালায় যেই নামটা বলছিল উমুকের বাগানে পানি দাও, ওই উমুক লোকটাই সে যখন নামটা বলছে তিনি বলেন আশ্চর্য, এই নামটাই তো শুনছি। এবার এই লোক বাগানওয়ালা বলতেছে তুমি কে? লিমা তাসআলুনি আন ইসমি, তুমি আমার নাম সম্পর্কে যে প্রশ্ন করলে, কে তুমি? আমার নাম সম্পর্কে কেনই বা প্রশ্ন করলে? এবার এই লোক বলতেছে ভাই, এই বৃষ্টির পানিগুলো যখন জমা ছিল ওই জমা পানি থেকে তোমার নামটা আমি শুনছি। এখন তুমি আমাকে বলো তুমি কি আমল করো, এটা যে এত জমিন থাকতে কোন জমিনে এই পানি কোন জমিনের পাশে জমা হয় নাই, তোমার জমিনটার পাশে জমা হলো, আর বলেও দিছে তোমার জমিনের পাশে যেন পানিগুলো বর্ষণ করা হয়, তুমি কি আমল করো আমাকে বলো। এবার দেখেন কি বলে এই লোক, বলে বেশি কোনো আমল করি না, কিন্তু আমার আয় উপার্জনের মাধ্যম শুধু আমার এই জমিনটা, এই বাগানটা। আমার বাগানের যেই সম্পদ আমার অর্জন হয় ওই সম্পদগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। সুবহানাল্লাহ বলেন। বলেন কই ভাগে ভাগ করে? 3 ভাগে। 1/3, 3 ভাগের 1 ভাগ প্রথম উত্তম জিনিসগুলোকে আমি জমা করি, 3 ভাগের 1 ভাগ বানায়া এটা প্রথমে আমি আল্লাহর রাস্তায় সদকা করি। বলেন আসমানি সাহায্য আসছে কিনা? বলেন না আসছে কিনা? এই মুহূর্তে জমিনওয়ালাদের জন্য বৃষ্টিটা কতটা প্রয়োজন বলেন? কি পরিমাণ প্রয়োজন বৃষ্টিটা? অনেকে টিউবওয়েল থেকে পানি ওঠে না, কষ্ট করতেছে মানুষ। আল্লাহর রসুল বলেন বৃষ্টির পানিগুলো তার ক্ষেতের কাছে গিয়ে জমা হয়েছে, সে পানি দিতেছে। কি আমল করে? 1 নাম্বার 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিই, আর 1 ভাগ নিজের জন্য রেখে দিই, পরিবার পরিজনের জন্য রেখে দিই, আর 1 ভাগ দিয়ে আবার জমিন করি। দেখেন আমিও যদি আমার হালাল উপার্জনের যেই আয় আছে ওটা থেকে যদি 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে পারি, বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী নুসরত আসবে কিনা? বলেন আসবে। এই হাদিস প্রমাণ বহন করে আসবে ইনশাআল্লাহ। এই জন্যে আপনি আপনার হালাল উপার্জন থেকে যতটুকু পারেন যদ্দূর পারেন আল্লাহর রাস্তায় দান করা। বলেন ইনশাআল্লাহ। দান করবো তো ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক প্রায় শেষ, আমি যদি 1টা টাকাও দান না করতে পারি তো আমার চাইতে হতভাগা আর কেউ নাই। বুখারীর এই হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন রমজানে যদি কোনো মানুষ
এই নিয়তেও দান করে যে আল্লাহর রসুল রমজানে দান করতেন, আমিও দান করছি, তো তার জন্যে সুপারিশ আছে, সে সুপারিশ পায়, কারণ সে তো রসুলের ইক্তেদা করছে, নবীজির অনুসরণ করছে, আল্লাহর রসুলকে সে মানছে। এই জন্যে দান সৎকা করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সাধ্য অনুপাতে আল্লাহর রাস্তায় দান সৎকা করার তৌফিক দান করেন। বলেন, জোরে বলেন আমিন। অনেক খাত আছে, আমরা এতেকাফে আসছি, আমরা ইনশাল্লাহ এতেকাফ থেকেও হজরতের মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ হজরতের মাধ্যমে এই গতকালকেও, গত রাত্রেও হজরত বলছেন যে মৌলানা দোয়া করেন আমি যেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা মাদ্রাসায় যেন আমার মাধ্যমে কিছু না কিছু পৌঁছাইতে পারি। বলেন না আলহামদুলিল্লাহ। এটা কি সাধারণ কথা? অধিকাংশ মাদ্রাসার যারা প্রধান থাকেন প্রত্যেকেই ফিকির করে নিজের মাদ্রাসার জন্যে, কিন্তু আল্লাহর এই বান্দা শায়েখ দামাত বারাকাতুহুম শুধু নিজের ফিকির করেন না, গোটা উম্মতের ফিকির করে। আল্লাহ তাআলা আপনারা যারা দিয়েছেন, দিবেন, দিচ্ছেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই দানের ওসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদেরকে নসিব করেন ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজুল্লাহ হুজুর, ইনশাআল্লাহ আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আমার কথা হলো, আমরা ইনশাআল্লাহ আমাদের হালাল উপার্জন থেকে যতটুকু, ব্যবসায়ী যারা আছে, আমরা দেখেন নবীজির একটা হাদিস, প্রথম পর্যায়ে যারা ব্যবসা করতো এদের এই ব্যবসাকে বলতো সামাসির, দালালি, দালালি বলতো। বলেন কি বলতো? আমরা যে ব্যবসা করি না, এখন এমনি ব্যবসা হয়েছে, আগে কিন্তু এটার মানুষ কি বলতো? আরে আগে রসুলের জমানায় ব্যবসাকে বলা হয়তো দালালি। বলেন কি বলা হয়তো? হাদিস নবীজি বলতেছে না, একটা দামি জিনিস, একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটার নামটা কে করলো রে? দালালি। ধর এটা পাল্টাও। নবীজি বললেন, শোনো, তোমরা ব্যবসা করতে গিয়ে তোমাদের অহেতুক কথা চলে আসে, অনেক সময় চলে আসে, বলতে চাই না, এরপরেও মিথ্যা কথা বলে ফেলে। বলেন বলে ফেলে কিনা? কাপড়টা কিনছে এত টাকা দিয়ে, হুট করে বলে ফেলছে যে এত টাকা দিয়ে কিনছি, অথচ ইনি এত টাকা দিয়ে কিনে নাই। এই যে কথাগুলো হয়ে যায়, রসুল বলেন তোমরা ওই দোষগুলোকে তোমাদের ব্যবসা থেকে পবিত্র করো দান সৎকার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীজি নাম পরিবর্তন করলেন, সামাসির নাম পাল্টাইলেন, বাইউন নাম দিয়ে দিলেন, এরপরে বললেন তোমরা তোমাদের এই ব্যবসাকে পবিত্র করো দান সৎকার মাধ্যমে। যেই যেই সেক্টরে আছি, আমার হালাল উপার্জন যেন আমার আল্লাহর রাস্তায় কিছু খরচ হয়। সবচেয়ে উত্তম, আপনার পরিবারের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি অসহায় থাকে তাকে দিবেন, দ্বিগুণ সওয়াব। এরপরে সর্বোত্তম যেই জায়গাটা সেটা হলো মাদ্রাসা। ওখানে দিনে আল্লাহওয়ালা তৈয়ার হয়। আপনার হালাল উপার্জনের মাধ্যমে একটা ছাত্রের যদি ভরণ পোষণ হয়ে যায়, তো সে যত ইবাদত করবে, সে মুহাদ্দিস হবে, সে মুফাসসির হবে, সে মুফতি হবে, সে যত ইবাদত করবে তার ইবাদতের অংশ আপনার আমলনামায় আসবে, আসবে, আসবে। যতদিন সে থাকবে ততদিন আসবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এজন্য আল্লাহ রসুল বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে এখন যে তসবিহ পড়তেছেন, নামাজ পড়তেছি, তারাবি পড়তেছি, বলেন মৃত্যুর পরে কি আর এগুলো পড়া যাবে? বলেন না পড়া যাবে? এগুলো সব বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল থাকবে, চালু থাকবে। সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, সবচাইতে উত্তম সাদকায়ে জারিয়া হলো মাদ্রাসা বানিয়ে দেওয়া। নিজের অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে কোরআনের একটা প্রতিষ্ঠান দাঁড় করায় গেছেন, বাস কি পরিমাণ সওয়াব যা আপনার আমল নামায় প্রতিনিয়ত জমা হচ্ছে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। ছেলেগুলো যখন কোরআন পড়ে এদের সওয়াব আপনার আমল নামে আসে। এরা যখন হাদিস পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, তো রাসূলের দুরূদ শরীফেরও সওয়াব আপনার আমল নামে আসতেছে। আপনি তো দিছিলেন 10,000 টাকা, আপনি তো মাত্র শরীক থাকছিলেন। আমার উস্তাদ, আমরা যার কাছে বুখারী পড়ছি, আল্লামা মুফতি মুশাররফ হোসেন আল কাসিমি, একদিন হুজুর বসা মাদ্রাসার বারান্দায়, এরকম একটা চেয়ারে বসা, এক বৃদ্ধ লোক
খুব ক্ষীণ বয়স। এই কোরআন শরীফের গিলাপ আছে না, গিলাপ, এই যে গতকালকে যে আমাদের কারি আবুল কাসেম সাহেব হাফিজউল্লাহ যে বললেন কোরআন শরীফ দিলেন আপনাদেরকে, গিলাপ আছে না উপরে গিলাপ, এই গিলাপের ভেতরে 1,00,000 টাকা জমা করে আসছে মাদ্রাসায়, এসে বল হুজুর এটা আমার সারা জীবনের কষ্টের উপার্জন, এই টাকাগুলো আমি দিয়ে দিলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম। হ্যাঁ, দান করা, দান। আমি আসি না এখানে, বল আমার কাছে আসতে বলবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জি, শায়েখ দামাত বারাকাতুহুম হুজুর আসছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হজরত গুরুত্বপূর্ণ আলোচনা করবে। তো আমরা ভাই ইনশাআল্লাহ রমাদানুল মুবারকে দান সৎকার হাত বাড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আবু ইউসুফ সাহেব একটু দেন, মেহমানদেরকে একটু একরাম করেন। জি মাশাআল্লাহ। গেটের সামনে আয়া, কি নাম কারি সাহেবের নাম কি, আপনার নাম কি? বিলাত ভাই, সুযোগ থাকলে আইয়েন, একটু সামনে আইয়েন, সুযোগ থাকলে সবাই একটু কাছে কাছে আসেন। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।